अभी टाटा মেহুল গুড মর্নিং শুধু মর্নিং বলো গুড মর্নিং এই কি করছো তুমি এখানে কেন ব্রাশ করছো কি খাটের উপর উঠে ব্রাশ করে হ্যাঁ চলো বেশি না চলো কোথায় যাচ্ছ হ্যাঁ এই সকালবেলা সব খেলনা নিয়ে বসেছিস কেমন করে ব্রাশ করবি এইখানে কেন বেশিদের সামনে চলো চলো চলে এসো হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। আর দেখো আমি মেয়েকে স্কুলে নিয়ে যাবো বলে তাড়াহুড়ো করছি, আর আমার মেয়ে সেই জানালায় উঠবে আর নামবে, মানে সকাল থেকে ওর এই দুষ্টুমি চালু হয়ে গেছে, আর তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেছে ওর আজকে। আর ওয়েদারটাও দেখো আজকে না বৃষ্টি হচ্ছে না রোদ উঠছে, একটা গুমোট গরম ভাবও আছে। তো ভাবছি মেয়েকে পাঠাবো কিনা। মেয়ের স্কুলে আজকে আবার জন্মাষ্টমীর সেলিব্রেট আছে, তো বেশ ট্র্যাডিশনাল ড্রেস পরে যেতে বলেছে। তারপর না পাঠালেও ভাবছি সব বাচ্চারা একসঙ্গে থাকবে, ওখানে এনজয় করবে, আর বাড়িতে থাকলেই তো সেই জ্বালাবে, মানে কি বলবো, এত মানে দুষ্টু করে সারাদিন। আর এখন 6:30 মতো বাজে, কিন্তু মনে হচ্ছে যেন দেখো অন্ধকার সন্ধ্যাবেলা টাইপের। তো মানে ওয়েদারটা এতই একদম ঝিমানো, তো লাইট না জ্বালালে ঘরের কিছুই দেখা যাচ্ছে না। আর ওর বাবাও বললো যে অফিসে 9:30 নাগাদ 8:30 নাগাদ যাবে, আর মেয়ের স্কুল 9:30। তো ওই জন্য আমি এখন জলখাবারের পর্বটা সেরে ফেলবো। তো প্রথমে ভেবেছিলাম যে ওর বাবা বাড়ি আছে, তাহলে স্কুলে দিয়ে আসবে আর আমি গিয়ে নিয়ে আসবো। তো বললো না 8:30 বেরিয়ে যাবে, আর এখন 6:30 বা 6:45 মতো বাজে, আর মেয়ে স্কুলে যাবে 9:30। তো এখন থেকে সেই ঠায় জেগে থাকবে। আর আমি আজকে জলখাবারে বানিয়েছিলাম তো পরোটা আর সবজি দিয়ে তরকারি। আর তাড়াহুড়ো করে আমারও খাওয়া হয়নি, ভেবেছিলাম মেয়েকে স্কুলে দিয়ে চলে আসবো। তো তারপর মাংস আনতে গেছিলাম, তো মাংস আনার ওখানে সামনেই একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে। তো সুপ্রিয়ার সঙ্গে দেখা হলো, তো বললো যে চলো তাহলে আমিও খাইনি দিদি ভাই, তো চলো খেয়ে নিই। তো কচুরি আর আলু তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর দেখো এখন 10:30 মতো বাজে, 11টার সময় মেয়ে স্কুল ছুটি হবে, আর তেমন বৃষ্টিটা নামলো। আর আমরা স্কুলের সামনে যে চায়ের দোকান ওখানে বসে আছি। তো যাও বা বৃষ্টিটা কমলো, স্কুল আর ছুটি হয় না, যেহেতু ওখানে সেলিব্রেট হচ্ছে স্কুলের ভেতরে, বাচ্চাদের বার করতে একটু হলেও তো দেরি হবে, ওই জন্য। দাদা নেমে যাচ্ছে, দাদা ভিডিও করে। তোমার দেরি আছে, বস না, ওটা দিয়ে দেবো। দেবো দাদা 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 টাটা বলো, আমি টাটা দাও। আমি আমি দিয়ে দিচ্ছি আদ্রিক। কি সুন্দর লাগছে আদ্রিককে। তো মেয়ের স্কুলে দেখো, তো টিপের সাইডে আবার সুন্দর করে এঁকে দিয়েছে সাদা কালার দিয়ে। তো আমার মেয়ে খুব খুশি হয়েছে, সারাটা রাস্তা বলছে আন্টি টিপ করে দিয়েছে। দেখি দেখি কপালটা ছড়াও, আন্টি পরিয়ে দিয়েছে। দাঁড়া নোড়ো না, দেখি একটু কপালটা দেখি, কি সুন্দর টিপ পড়েছে। টিপ মা কি সুন্দর লাগছে না। এবার ড্রেস চেঞ্জ করবে না, চলো খুলে ফেলি, চলো। আর এদিকে ওকে স্নানে বসিয়ে দিয়েছি, আর আমার রান্নাবান্না প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে জলও দিয়ে দিয়েছি, আর বলেই দিয়েছি যে হাজব্যান্ডকে যে দেখো শরীরটা খারাপ, তেমন কিছু রান্না করবো না, শুধু মাংস ঝোল আর ভাত করবো, আর ওর খাওয়ার কোনো প্রবলেম নেই। তো এবার একটু প্রেশার কুকারে দিয়ে দেবো। তো প্রেশার কুকারে হয়েও গেছে মাংস ঝোলটা দেখো। আর আমার এই যে, আর আমি তো চিকেন তেমন খাই না, খাবে আমার জায়ের ছেলে, আমার মেয়ে আর ওর বাবা। তো এখন নিয়ে গিয়ে একটু জায়ের ছেলেকেও 2 পিস দিয়ে আসবো, ও খুব ভালোবাসে। আর ওদেরও চিকেন হয়েছে, তাই জন্য বেশি দেবো না। আর এই পাতলা ঝোলটা আমি খুব ভালোবাসি, তেমনভাবে না আমি এই চিকেন খেতেই পারি না। তো চলো বন্ধু, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেক আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো চলো বন্ধু, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে
সাবস্ক্রাইব, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না যেন।